নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চাল কুমড়ো গাছের পাশ থেকেই শুরু করলাম। ভাবছি আজ চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব। চলুন বন্ধুরা, চাল কুমড়োটা কেটে নিই। দাদু আজ সকালে কাটারিটা তৈরি করে দিয়ে গেছে। মা বেঁধে গেল, দেখি হাত যায় কি না। হাত গেলে তো খুবই ভালো হবে। এই যে দেখুন কত সুন্দর চাল কুমড়ো, টাটকা সবজি একদম। এবার রান্নাঘরে গিয়ে মাছটা কেটে নেব। আজ একদম ছোট ছোট ইলিশ। বাবা তো আজ বাজারে যেতে পারিনি, সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, তাই ওখান থেকেই নিয়েছি। তাহলে মাছটা কেটে নিয়ে এবার এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। আমাদের এদিকে আজ কদিন ধরে খুব বৃষ্টি। এত বৃষ্টি, রান্নাঘর রোজই লেপি, আর 3 দিক তো খোলা, একদম খোলামেলা, তাও ছাট লেগে ভিজে যায় ভীষণ। বলো, কি করছিস? এই যে রান্না করছি। আজকে কি রান্না করলি? ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। ও, তাহলে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, পরে এসে খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি চাল কুমড়ো আর আলুটা কেটে নেব। একদম কচি চাল কুমড়ো। এই যে চাল কুমড়োর যে খোসা, এগুলোও কিন্তু খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে বাটা করে খেলে। একদিন চাল কুমড়োর খোসার রেসিপিটা করব।
এবার মাছটা উল্টে নেব। চাল কুমড়োটা একটু লবণ দিয়ে মেখে 2 মিনিট পরে ধুয়ে নেব। চাল কুমড়ো তো একটু টক, তাই লবণ দিয়ে মেখে রাখলে টক ভাবটা চলে যাবে। তা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটাও চাল কুমড়োর মতোই কেটে নেব। সবজিগুলো ধুয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আলুটা ছেড়ে দেব। লবণ, হলুদ, এবার ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিয়েছি, এবার চাল কুমড়োটা আলুর মধ্যে দিয়ে আরেকটু ভেজে নেব। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চাল কুমড়োতে কমই জল দেব, আপনারাও কমই জল দেবেন। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ঝোলে লবণ হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট জ্বালিয়ে নেব। মিনিট তো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো সবজিটা গলেছে কিনা। দেখুন গলে গেছে, চাল কুমড়ো আলু দুটোই গলে গেছে। আর ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। শুকনো খোলায় শুধু জিরেগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো রাঁধুনি আর তেজপাতা। এবার ঝোল ঢেলে দেবো। ভেজে রাখা জিরেগুলো বেটে নিয়ে আসবো। ও প্রিয়াঙ্কা দিদি ভাই, হ্যাঁ বলো। আজকে সকাল সকালে চলে আসলাম, তোর আবার ইলিশ মাছ রান্না তো। আমার আজকে কখন রান্না হয়ে ও, গেছে? তাই? তুমি সকাল সকাল কোথায় আসলে? ও আমি তো কোনো কিছু, আমি সকাল সকাল চলে আসলাম, আমি আবার পেটুক মানুষ তো। আচ্ছা দাঁড়াও, আসন পেতে দিই। দাও। নাও, বসো। আচ্ছা এই তো জল। কাজের টাইম পাচ্ছিল রে ভাই, তাও খুব সকালেই চলে আসলাম। হাতটা ধুয়ে নাও। ইলিশ মাছের লোভে সকালবেলায় যাবে তো। দাও। বাস, আর দিস না, আর দিস না। দেখতে তো খুব সুন্দর হয়েছে রে, আমি খেয়ে দেখা যাক কেমন হয়। খেয়ে দেখো। নেতাই নেতাই। খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। খুব সুন্দর সেন্ট হয়েছে, মাছ ছোট হলে হবে। আমার তো শুধু খাওয়া খাওয়া আর খাইয়ে স্বাদ বোঝা, স্বাদটা বুঝেই বলা। সত্যি ভালো কি মন্দ এটার বিচারই আমার কাছে। সারা জীবন তো খেলাম, খেয়ে খেয়ে তো একটাই বুঝলাম কোনটা কত স্বাদ। কাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, বাবা তো বাজারেই যেতে পারিনি। আরে তুই যে এত বৃষ্টির মধ্যে যে রান্না বান্না করে ফেলিস, এই তো ভালো কথা। যে মাছ নিয়ে যায় না অসীমদা, ওনার কাছ থেকেই মাছ দুটো নিয়েছি। আপনারা কি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কখনো? আমরা আগেকার দিনেও খেতাম, আমার মা মাসিরা রান্না করতো, পিসিমারা রান্না করতো, তাতে আমরা বুঝি যে কোনটা দিয়ে কোনটা খাওয়া যায়। আর তখন তো ইলিশ মাছের অভাব ছিল না, যেখানে সেখানে মিলতো। এখন তো ইলিশ মাছের অভাব হয়েছে, কোথায় বাকিটা পায়। যাক, তবুও চেষ্টা করে খেয়ে দেখবেন, সবাই ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে করবেন। সত্যি আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।